ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত। আদালতে জবানবন্দি দিয়েছেন সামিরা, আর সেখানে উঠে এসেছে বেশ কিছু রোমহর্ষক ঘটনা। এদিকে আজ আদালতে সালমান শাহ মামলার নতুন তথ্য প্রকাশ হয়। প্রধান আসামি ডন এবং সামিরা গ্রেপ্তার হয়ে আদালতে সবকিছু স্বীকার করে। অবশেষে তারা নিজেদের শাস্তি নিজেরাই চেয়েছে আদালতে। এইদিকে দেখতে পাচ্ছি সালমান শাহর বিষয় নিয়ে সাধারণ জনগণের রাজপথে নেমেছে এবং আদালত প্রাঙ্গণ ঘেরাও করে 6 ঘন্টা রাতভর সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে যেভাবে গ্রেফতার হলেন সালমান শাহর খুনি খলনায়ক ডন। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, খেলা শুরু হলো আপনার সাথে। কথায় আছে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। হ্যাঁ দর্শক, ঠিক তেমনি ঘটেছে বাংলার 90 দশকের অফুরন্ত অভিনেতা সালমান শাহের মৃত্যু ঘিরে। এবার এই জোটের রীতি টেনে ফাঁসি হয় নয়তো মৃত্যুদণ্ডের দিকে যেতে পারে এই সালমান শাহের আসামিদের। তার মধ্যে অন্যতম আসামি হল সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা চৌধুরী ও বাংলাদেশের খল চরিত্রে অভিনয় করা ডন। মহারাজ, সে একটা যুবরাজ আমরা বলি তাকে, যে কি তার অভিনয়ের স্টাইল আর কি ডায়লগ আর কি স্ক্রিপ্ট নিয়ে কত ভাবনা, কত চিন্তা, ড্রেস নিয়ে, তার স্টাইল নিয়ে, তার আইকন নিয়ে, তার বিভিন্ন প্রকার নিয়ে, যে তার এত ভাবনা, এত সুন্দর একটা ছেলে। তাকে লাইন দিয়ে লোক যেত, প্রডিউসাররা শিডিউল পাই চলে দেখে তার নামে কেস দিছে। চিত্রনায়ক সালমান শাহ ওরফে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনের মৃত্যুতে এত বছর পর নতুন করে মামলা হওয়ায় ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। হ্যাঁ, সালমান শাহর মামলা এবার ভিন্ন দিকে মোড় নিয়েছে। প্রধান আসামি সামিরা এবং ডন আদালতে অনেক তথ্য প্রকাশ করে অনেক জবানবন্দি তারা দিয়েছে। এরপর থেকেই দেশের প্রত্যেকটা জনগণের ভিতরে প্রশ্ন উঠে যে সালমান শাহর এই মামলার পিছনে কে রয়েছে বা এই মানুষগুলা কি বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন ধরেই সালমান শাহর বিষয় নিয়ে দেশে তুলপাড় পরিস্থিতি। এইবার দেশের অনেক জনগণ রাজপথেও নেমেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বলেছে ডন এবং সামিরা, এবং তারা যে নিজের শাস্তি নিজেরাই চেয়েছে এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, যে এই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এই সালমান শাহর বিষয়ে। আদালতে জবানবন্দি দিয়েছেন সামিরা, আর সেখানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা এতদিন সবার অজানা ছিল। তিনি আদালতের সামনে তুলে ধরেছেন সালমান শাহর মৃত্যুকে ঘিরে বেশ কিছু রোমহর্ষক ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা। জবানবন্দিতে সামিরা শুধু অতীতের নেপথ্য কাহিনী প্রকাশ করেননি, বরং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কেও উল্লেখ করেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কি সামিরা স্বীকার করেছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, নাকি সামনে এনেছেন নতুন কোনো মোড়? তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক আদালতে ঠিক কি জবানবন্দি দিয়েছেন সামিরা। সামিরা তখনকার সালমান শাহর স্ত্রী ছিলেন, এখন তিনি সামিরা ওয়াইজ। তিনি আদালতে একটি জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দিতে তিনি বলেছেন যে 1990 সালের 12 জুলাই চিটগং ক্লাবে ফ্যাশন শোতে তার সাথে যোগাযোগ হয়। সালমান শাহ 7 দিন থেকে যান ওখানে। এরপর তখন চিটগংয়ে ও লেভেলের পরীক্ষা ছিল না, তিনি ঢাকায় পড়তে আসেন ফুপুর বাসায়। তখন তার সাথে ঘনিষ্ঠতা হয় এবং 1991 সালের ফেব্রুয়ারি তার সাথে যখন কথা বলছিল, তখন এই ফোন করা নিয়ে তার মায়ের সাথে সালমান শাহর কথা কাটাকাটি হয় এবং সালমান শাহ 90টি আত্মহত্যার জন্য 90টি ইনোকটিন ট্যাবলেট খায়। চিত্রনায়ক সালমান শাহ ওরফে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনের মৃত্যুতে এত বছর পর নতুন করে মামলা হওয়ায় ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। এই ঘটনায় সন্দেহের তীর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দিকে। মামলার 7 দিন না যেতেই তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে মামলার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ মনে করছে তারা গা ঢাকা দিয়েছে, তবে যে কোনো সময় গ্রেফতার হতে পারে। সামিরা ডন দুজনই আছেন পুলিশের তৎপরতায়, তাদের পালানোর কোনো পথ খোলা নেই। এজন্য ডন রিমান্ড এড়াতে অজ্ঞাত স্থান থেকে আত্মসমর্পণের ঘোষণাও দিয়েছেন, কারণ ডন জানেন তার আর পালানোর কোনো উপায় নেই। পালালে বাড়তে পারে রিমান্ডে ডিম থেরাপির পরিমাণ, তাই ধরা দেওয়াই ভালো। গত 21 অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়েছে। সামিরার পাশাপাশি অন্য আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, যিনি একাই সালমান শাহর স্ত্রী সামিরা এবং শাশুড়ি লতিফা হক লুসিকে ভোগ করতেন। এই লুসিও আসামি। অন্যজন হচ্ছে সামিরার প্রেমিক খলনায়ক ডন, ভাড়াটে কিলার ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের মালিক ও সামিরার বান্ধবী রুবি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি। যে কোনো সময় তাদেরকে আদেশ পেলেই গ্রেফতার করা হবে। পুলিশ মনে করছে সামিরা ও ডন মামলা হওয়ার পর থেকে গা ঢাকা দেওয়ায় তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এজন্য আদালতের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ আশঙ্কা করছে যদি তারা দেশ ছাড়েন তবে মামলার বিচার থেকে নিহতের প্রিয়জনরা বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যাঘাত ঘটবে। তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান, তাদের অবস্থান এখনও জানা যায়নি। গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য সংগ্রহের কাজ চলছে। সম্প্রতি রমনা থানায় দায়েরকৃত মামলায় বাদী মোহাম্মদ আলমগীর উল্লেখ করেছেন, 1996 সালের 6 সেপ্টেম্বর তার বোন নীলুফার জামান চৌধুরী, বোনের স্বামী কমরুদ্দিন আহমেদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে দেখতে যান। সেখানে তারা দেখতে পান সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান সালমানের কিছু হয়েছে। দ্রুত তারা বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর পড়ে থাকতে দেখেন এবং কিছু নারী তার হাত পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামিরার আত্মীয় রুবি বসেছিলেন। সালমানের মা তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা গলায় দড়ির দাগ এবং মুখ ও পায়ে নীলচে দাগ দেখতে পান। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সালমান অনেক আগেই মারা গেছেন। মোহাম্মদ আলমগীর আরও উল্লেখ করেন, সালমানের বাবা মৃত্যুর আগে ছেলের মৃত্যু হত্যাকাণ্ড বলে সন্দেহ করেন। 1997 সালের 24 জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ ও সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন করেন। মামলার পর রমনার যে বাসায় সালমান শাহ থাকতেন সেখানে পুলিশ সম্প্রতি পরিদর্শন করেছে। আগের মামলায় গ্রেফতার এক আসামির পুরনো জবানবন্দির নানা প্রশ্ন পুলিশ বিবেচনা করছে। চলুন এবার দেখে নেওয়া যাক আসামিরা কে কোথায় আছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আসামি 11 জনের মধ্যে ডন ছাড়া বাকি আসামি কে কোথায় আছেন সুনির্দিষ্ট করে জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীগুলো। মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, গত 13 অক্টোবর আদালতে শুনানির সময় এই প্রথম উপস্থিত ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। এর এক সপ্তাহ পরই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়। প্রশ্ন উঠেছে আসামিরা এখন কে কোথায় আছেন। অনেক আগে থেকেই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই দেশের বাইরে অবস্থান করছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ অবস্থান করছেন লন্ডনে। সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি ও অপর খলনায়ক ডন দেশেই অবস্থান করছিলেন। 13 অক্টোবর আদালতেও উপস্থিত ছিলেন সামিরা। তবে 20 অক্টোবর আদালত থেকে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিলে তারা গা ঢাকা দিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান। এদিকে মামলার আসামি অভিনেতা ডন জানিয়েছেন তিনি শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু 30 বছর আমি পালাইনি, এখন কেন পালাবো? 2-1 দিনের মধ্যেই আত্মসমর্পণ করব। উল্লেখ্য, এই মামলাটি তদন্ত করে পুলিশের 4টি সংস্থা। প্রথমে রমনা থানার এসআই মাহবুবুর রহমান এ মামলার তদন্ত করেন। বাংলাদেশের বিনোদন জগৎ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচিত নাম সালমান শাহ হত্যাকাণ্ডে নতুন মোড়। দীর্ঘ প্রায় 3 দশক পর অবশেষে ধরা পড়লেন আলোচিত খুনি খলনায়ক ডন। সেনাবাহিনী বিশেষ টাস্কফোর্সের নেতৃত্বে পরিচালিত 6 ঘণ্টাব্যাপী গোপন অভিযানে ধরা পড়ে এই রহস্যময় চরিত্র। রাতভর উত্তেজনাপূর্ণ অভিযানের পর ভোররাতে সেনা সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তাকে। সূত্র জানায়, সোমবার রাত 10:30টার দিকে সেনা সদর দপ্তরে পৌঁছায় একটি নির্ভরযোগ্য গোয়েন্দা বার্তা। রাজধানী উপকণ্ঠে সাভারের একটি পরিত্যক্ত গুদামঘরে অবস্থান করছেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ও প্রাক্তন চলচ্চিত্র অভিনেতা ডন। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে সেনা গোয়েন্দা শাখা এবং র্যাবের বিশেষ টিম। তাৎক্ষণিকভাবে অনুমোদন আসে একটি যৌথ অভিযান পরিচালনার জন্য। সেনা ও র্যাব সদস্যদের নিয়ে গঠিত 24 সদস্যের বিশেষ টিম রাত 11টার মধ্যেই সাভার মহাসড়কের কাছে অবস্থান নেয়। চারদিক অন্ধকার, হালকা বৃষ্টি আর গুদামঘরের পাশে দাঁড়িয়ে থাকা 2টি পুরনো ট্রাক, সবকিছুই যেন সন্দেহজনক। টিমের নেতৃত্বে ছিলেন কর্নেল মোহাম্মদ তাহসিন হায়দার, যিনি এর আগে একাধিক উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। রাত 12:20 অভিযান শুরু হয়। সেনা সদস্যরা নিঃশব্দে ঘেরাও করে গুদামঘরটি। বাইরে থেকে দেখা যাচ্ছিল মৃদু আলো ও 3-4 জনের ছায়া। প্রথমে টিম ব্যবহার করে ড্রোন ক্যামেরা ও থার্মাল স্ক্যানার দেখা যায় ভিতরে অস্ত্রধারী অন্তত 5 জন ব্যক্তি। রাত 1টার দিকে সেনাবাহিনী কোড ব্ল্যাক ঘোষণা করে অভিযান শুরু করে। মুহূর্তে গুদামঘর কেঁপে ওঠে গুলির শব্দে। প্রায় 15 মিনিট ধরে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে একটি কণ্ঠ ভেসে আসে, আমি আত্মসমর্পণ করব, গুলি করো না। পরে দেখা যায় কালো জ্যাকেট পরা এক ব্যক্তি মাটিতে হাত তুলে বসে আছেন। তিনি চলচ্চিত্রের খলনায়ক থেকে বাস্তব জীবনের অভিযুক্ত ডন। অভিযান শেষে সেনা কর্মকর্তারা জানান, ডনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ভুয়া পাসপোর্ট ও প্রায় 5 লাখ টাকায় বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডন জানিয়েছেন তিনি গত কয়েক বছর ধরে ভুয়া পরিচয় দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন এবং নেপাল হয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেনা গোয়েন্দারা আরও জানায়, ডনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয় একটি ফোন কল ট্র্যাকিং এর মাধ্যমে, যা তিনি হত্যা মামলার অপর এক অভিযুক্তের সঙ্গে করেছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এটি শুধুমাত্র একটি গ্রেফতার নয়, এটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এক হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের দিকে একটি বড় পদক্ষেপ।
সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত এই অভিযান আমাদের জন্য এক ঐতিহাসিক সাফল্য। তিনি আরো জানান, ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, বিশেষ করে সালমান শাহ হত্যার রাতে কারা উপস্থিত ছিলেন এবং কিভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সে বিষয়ে নতুন তথ্য পাওয়ার আশা করছে তদন্ত দল। সকাল 7টার দিকে ডনকে আনা হয় ঢাকার সেনানিবাসের অস্থায়ী মিডিয়া ব্রিফিং রুমে। মুখে কালো মাস্ক, চোখে ক্লান্তি। মাত্র 30 সেকেন্ডের জন্য সাংবাদিকদের সামনে আনা হলে তিনি চুপচাপ মাথা নিচু করে থাকেন। প্রশ্ন করা হলে শুধু একটি বাক্য বলেন, আমি একা ছিলাম না, আরো অনেকে জড়িত, সময় হলে সব বলবো। তার এই সংক্ষিপ্ত বক্তব্যে আবারও রহস্য ঘনীভূত হয় সালমান শাহ হত্যাকাণ্ডের চারপাশে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ডনকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। পাশাপাশি সেনা সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে নতুন অভিযান চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। প্রায় 3 দশক ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে যে রহস্য ও বিতর্কের জাল ছড়িয়েছিল, সেই জালে এবার নড়াচড়া শুরু হয়েছে। সেনাবাহিনীর এই অভিযান শুধু একজন অভিযুক্তের গ্রেফতার নয়, বরং একটি জাতির দীর্ঘদিনের অজানা সত্য উদ্ঘাটনের আশার প্রতীক হয়ে উঠেছে। তবে তদন্ত সংস্থাগুলোর ভাষায় এখনো শেষ হয়নি গল্পটি, এখন শুরু হলো আসল চিন্তা করতে পারো, 3.5 বছর এসে 27টা ছবি করে ফেলেছে। প্রডিউসাররা শিডিউল পাই চলে দেখে তার নামে কেস দিছে। সে লাভ দিয়ে জিপের উপর থেকে লাভ দিয়ে নেমে গিয়ে ভিলেনকে মারছে। তার যখন যেটা শখ হতো সেটা করতো। মহারাজ, সে একটা যুবরাজ আমরা বলি তাকে, যে কি তার অভিনয় স্টাইল, আর কি ডায়লগ, আর কি স্ক্রিপ্ট নিয়ে কত ভাবনা, কত চিন্তা, ড্রেস নিয়ে, তার স্টাইল নিয়ে, তার আইকন নিয়ে, তার বিভিন্ন প্রকার নিয়ে, যে তার এত ভাবনা, এত সুন্দর একটা ছেলে। চিন্তা করতে পারো, 3.5 বছর এসে 27টা ছবি করে ফেলেছে। তার মধ্যে 8টা ছবির মধ্যে আমি জড়িত, 8টা ছবিতে আমি ছুটকু আহমেদ জড়িত। তো চিন্তা করতে পারো যে কত মানে তার পপুলারিটি। তাকে লাইন দিয়ে লোক যেত, প্রডিউসাররা শিডিউল পাই চলে দেখে তার নামে কেস দিছে, তার নামে অভিযোগ দিছে। মানে এত পপুলার লোক, এত ভালো, একে কেন মারবে মানুষ আমি এটাও বুঝতে পারছি না। একে কেন সে আত্মহত্যাই করবে তাও বুঝতে পারছি না। আর এর কোনো শত্রু আছে বলে আমি জীবনেও শুনিনি, জীবনেও বিশ্বাসও করবো না। কারণ সালমানের মতো মানুষের শত্রু থাকতে পারে না। ফ্যামিলিগতভাবে কি হলে না হলে হচ্ছে আলাদা ব্যাপার। এটা একটা সত্যি কথা যে আর কোনো নায়কের মতন এর মতো উচ্ছলতা, উদ্যমতা, মানে তুমি চিন্তা করো এই জায়গা না, এই জায়গাটা আমি শুটিং করছিলাম, সত্যির মৃত্যু নাই। সে লাভ দিয়ে জিপের উপর থেকে লাভ দিয়ে নেমে গিয়ে ভিলেনকে মারছিল। তাই বললাম ডামি শট নি, না না ডামি না, এটা নেবো। এই ফ্লোরটার মধ্যে সত্যের মৃত্যু নাই ফার্স্টের সিনটা হয়েছিল এই ফ্লোরটায়। এই যে তুমি এটা ছবিটা তুলে নিয়ে যাও, 1 নম্বর ফ্লোর। হ্যাঁ, সে বলে যে আমি বলি তোর ফাঁসি হবে, হাতটা পিছনে রাখ, এঁকে রাখ। বলে পিছনে রাখলে হবে, হাত বাঁধেন আপনি। আমি কেন, হাত বাঁধা থাকে, আপনি তো জানেন না, ফাঁসির আসামির হাত বাঁধা থাকে, পা বাঁধা থাকে। আমি আর এগুলো তো ক্যামেরাই থাকবে না, বাঁধা থাকলেই কি আর না থাকলে কি? কেন না না না, আমার অভিনয় আসবে না। আপনি তো ফাঁসি দেখেননি, আপনি বসেন। আমার বাবার অমুক ছিল, অমুক ছিল, অমুক চলে, সে নিজেই নিজেকে করলো। তো এরকম উদ্দীপিত একটা ছেলে, উত্তেজিত মানে উজ্জীবিত ছেলে, মানে তারুণ্যের একটা মানে জোয়ার তার মধ্যে বইছে। সে ছেলে কেন আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি। এইখানে এই যে এখান থেকে শুটিং করে বেরিয়েছি, এখানে তার একটা গাড়ি ছিল, এরকম পাখার মতো মিলে যেত। ও আমার গাড়িতে উঠিয়ে বলে চলেন আপনাকে বাসায় দিয়ে আসবো। আমার বাসা নরিন্দা। আমি বললাম তুমি দিয়ে আসবে এই রাত করে, তোমার কালকে সকালে শুটিং আছে না? আপনি শুটিংয়ে আমি সকাল ঠিক চলে আসবো, চলেন। রাত 12টার সময় এখান থেকে গাড়ি নিয়ে 5 মিনিটের মধ্যে নারিন্দা পৌঁছে দিচ্ছে। আমার তো বুকের মধ্যে আবার ওর এত স্পিডে গাড়ি চালালো। সেই নারিন্দা চিপাগুলি ওইখানে গিয়ে বাড়ছে আমার বাসায় পৌঁছে। আমি পুরান ঢাকারই ছেলে। হ্যাঁ, আমার নারিন্দা। তো ব্যাপারটা বুঝো যে তার কি তারকে নয়ারহাট গিয়ে চা খাবে, নয়ারহাটে গিয়ে চা খাচ্ছে। এদিকে বাংলাদেশের সালমান শাহ হত্যাকাণ্ডে আসামি খল চরিত্রে অভিনয় করা ডন এবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এমন একটি ভিডিও এবার নতুন করে বেশ আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশের 90 দশকের প্রাণপ্রিয় অমর নায়ক ছিল সিনেমা প্রেমী ভক্তদের মাঝে এই সালমান শাহ। এই নায়ককে পরিকল্পিত হত্যা করে দেশের সিনেমার 12টা বাজিয়ে দিয়েছে এই সালমান শাহ হত্যাকারীরা, এমনটি জানিয়েছেন সালমান শাহ ভক্তরা। আমাদের যে মা নীলা চৌধুরী, সালমান শাহের মা, তার জীবদ্দশায় দেখে যাক যে তার সন্তান হত্যার বিচার হয়েছে। আমাদের চাওয়া এতটুকুই। 1996 সালে 6 সেপ্টেম্বর এই অমর নায়ক চিরতরে ঘুমিয়ে পড়েন। যদিও এই নায়কের হত্যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই নায়কের মামলার শেষ তদন্তে এবার বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। যে মামলা ছিল এতদিন আত্মহত্যা মামলা, সেই মামলার মোড় ঘুরে এবার হয়েছে পরিকল্পিত হত্যা মামলা। এই মামলার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এতদিন যারা আসামি ছিল না তারাই এবার প্রধান আসামি। কিন্তু সালমান শাহের পরিবার সালমানের মৃত্যুর পরেও তারা দাবি করে এসেছে এটা আত্মহত্যা নয়, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার সাথে প্রধান আসামি সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা চৌধুরীকে 1 নাম্বার আসামি দেখানো হয়েছে। যদিও এই মামলার তদন্তে উল্লেখ করা হয়েছে যে মাত্র 12 লাখ টাকার বিনিময়ে এই অমর নায়ককে হত্যার পরিকল্পনা করা হয় একটি বারে।
এবং স্কালাটনের বাসায় সালমান শাহকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছেন সালমানের পরিবার ও ভক্তরা, যেখানে সম্ভবত 4 নাম্বার আসামি করা হয়েছে এই খল চরিত্রে অভিনয় করা ডনকে। কিন্তু এই সালমানের খুব কাছের বন্ধু ছিল এই খল চরিত্রে অভিনয় করা ডন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে চিত্রনায়ক সালমান শাহর বিষয় নিয়ে কথা হয় এবং তার অনেক বিষয় নিয়ে অনেকে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বা বিভিন্ন তথ্য সবার সামনে তুলে ধরে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।